আমরা এটা ভুলে যাই যে পরিবর্তন অনেক কঠিন, কিন্তু পরিবর্তন অনেক জরুরি। এটা ভুলে যায় যে যারা পরিবর্তন হয় তারাই জীবনে সফল হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আমি আজকে কী কী কাজ করলাম তা ভিডিওর মাঝে তুলে ধরলাম। ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন। আর আজকের আমি ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। আর সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আজকে রুটি না বানিয়ে পরোটা বানিয়ে নিচ্ছি। কারণ প্রতিদিন রুটি ভালো লাগে না, এক এক দিন এক একটা নাস্তা করলে ভালো লাগে। প্রতিদিন এক জিনিস খেতে কারোরই ভালো লাগে না, তাই আজকে পরোটা বানিয়ে নিচ্ছি। আর আমি বাসায় সব সময় পরোটা বানাই না, মাঝে মধ্যে বানাই, কারণ তেলের জিনিস বেশি একটা ভালো লাগে না। রুটি যেরকম মজা করে খাই তেল ছাড়া, কিন্তু পরোটা এরকম মজা করে একটা খাই না। আর পরোটা বেশিরভাগ চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর পরোটা ছেলেমেয়ে ওরা খুব পছন্দ করে। আমি তেলের রুটি পরোটা কমই খাই। যাই হোক, কথা বলতে বলতে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি ডিম ভেজে নিচ্ছি। আর ডিমগুলো দুই রকম বাচ্ছি। একটা বাচ্ছি হলো পেঁয়াজ মরিচ দিয়ে আমার জন্য, আর একটা হলো শুধু বাচ্ছি খালি। কারণ ছোট ছেলে আমার পেঁয়াজ মরিচ খেতে পারে না, ওকে খালি ভেজে দিতে হয়। যাই হোক, কথা বলতে বলতে আমি নাস্তা বানিয়ে নিয়ে সকালের নাস্তা খেয়ে নিয়েছি। এরপর একটু চা বানিয়ে নিচ্ছি, কারণ পরোটা খাওয়ার পর একটু চা না খেলে ভালো লাগে না, তাই চাটাকে বসিয়ে দিয়েছি। আর চা দিয়ে পরোটা দিয়ে ভীষণ মজা লাগে। আমি মনে চাইলে চা দিয়ে পরোটা দিয়ে খাই, আবার পরোটা এমনি অন্য কিছু তরকারি দিয়ে খাই, সবজি দিয়ে খাই। যাই হোক, আমার চাটা এখন হয়ে গেছে। চাটা দেখতে বেশ সুন্দরই হয়েছে। এই তো আমার ছোট ছেলে চা খাওয়ার জন্য সামনে দাঁড়িয়ে আছে, বলতেছে আমাকেও চা দাও। ওকে সবসময় চা দিই না। দুধ চা একটা ক্ষতিকারক জিনিস, মিষ্টি জাতীয়। আমি মাঝে মধ্যে বানিয়ে খাই, নিজেও সবসময় খাই না, কারণ চা মুখের মজায় খাই, এর মধ্যে কোনো পুষ্টিগুণ কিছুই নেই, বরং ক্ষতিকারক জিনিস। যাই হোক, কথা বলতে বলতে আমি চাটা খেয়ে এখন আমি ওয়ারড্রবটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিনই সব কাজ একসাথে করা যায় না। একদিন এক একটা কাজ একটু একটু করে সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ সংসারের কাজ করতে হয়, বাচ্চা কাচ্চা সামলাতে হয়, রান্নাবান্না করতে হয়, নামাজ পড়তে হয়। আর তাই প্রতিদিন সব কাজ একসাথে করা যায় না। এক এক দিন এক একটা কাজ করে সংসারটাকে ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর আমার ছেলে দেখে আমার পিছন পিছন ঘুরে, আমি যেটা করে ওইটা করতে চাই। আর ওর জন্য আমার সব কাজে দেরি হয়ে যায়, কারণ ও আমার সাথে থেকে বিরক্ত করে। আমি যেটা করতে চাই ও ওইটা করতে চাই। ও স্প্রেটা নেওয়ার জন্য অনেক জোরাজুরি করতেছে যে আম্মু দাও, আমি স্প্রেটা দিয়ে আমিও পরিষ্কার করি। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার ওয়ারড্রবটা পরিষ্কার করা হয়ে গেছে। আর কথা বলতে বলতে আমি আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায়। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর এদিকে আমি শুটকির ভর্তা ভুনা করার জন্য আগে শুটকিগুলোকে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজ রসুন সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, কারণ পাটায় বাটতে গেলে অনেক সময় লাগবে। আর শুটকির ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে। মাঝে মাঝে আমি শুটকির ভর্তা বানিয়ে নিই। আর আজকে শুটকির ভর্তা আমি ভুনা করে নেব, এই জন্য এখন ব্লেন্ডার দিয়ে শুটকি পেঁয়াজ রসুন সব ব্লেন্ড করে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে দিয়ে কতক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব, কারণ শুটকিগুলোকে আমি ভুনা করব। আর এখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন হলুদ মরিচ লবণ দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে লাল করে নেব। আর আমি এদিকে শুটকির পেস্টগুলোকে দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি অল্প জাল করে।
ডিম করে নিয়ে আস্তে আস্তে আমি এটাকে এখন সুন্দর করে রান্না করে নেব। এদিকে আমার এই যে শুটকি ভুনা হয়ে গেছে। শুটকি ভুনাটা দেখতে বেশ সুন্দর ছিল, কিন্তু খেতে অনেক ঝাল ছিল, কারণ বেশি মরিচ দিয়ে ফেলেছি বেশি। যাই হোক, এই শুটকি ভুনাটা কতদিন যায় লাগে খেতে আল্লাহ জানে। যাই হোক, ফ্রিজে রেখে অল্প অল্প করে একটু খেয়ে নেব। এদিকে আমার মাছ তরকারি রান্নার জন্য মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। আর আমি আজকে মাছ রান্না করব লাউ দিয়ে। আর কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর এদিকে কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখন তরকারি রান্না করার জন্য পেস্টটা বাগার দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন মশলা দিয়ে মশলা কষিয়ে নিব তরকারিটা রান্না করার জন্য। আর আজকে মাছ রান্না করব লাউ দিয়ে। আর আজকে যে মাছটা আমি ভাজি করলাম, মাছটা রান্না করার পরে খেতে গিয়ে অনেক কাটা। যাই হোক, ছেলে মেয়ে বেশি একটা খেতে পারে নাই, তাদেরকে লাউ দিয়ে খাইয়েছি। আর ভর্তাও তো বানিয়েছে অনেক ঝাল। মাঝে মধ্যে যেদিন রান্না করি সব কিছু ভালো রান্না হয়, আর যেদিন রান্না করি সেদিন একটু অন্যরকম হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে আমি লাউগুলোকে কষিয়ে নিচ্ছি। আর আজকের লাউটা বেশ কচি ছিল, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর তরকারি রান্না করলে কী হবে, ছেলে মেয়েদের তরকারি বেশি একটা খেতে চায় না, ওদেরকে জোর করে খাইয়ে দেই। আর বড় মাছ ভাজি করে দিলে খেতে চায়, আর সবজি রান্না করলে আমি বেশি খাই। যাই হোক, আমি এদিকে এখন তরকারির মধ্যে জল দিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে দেব। এখনকার বাচ্চারা শুধু বড় মাছ, চিকেন এগুলো খেতে পছন্দ করে, সবজি মাছ বেশি একটা খেতে চায় না। পোলাও বিরিয়ানি খেতে চায়, প্রত্যেকদিন তো আর গোশ পোলাও বিরিয়ানি রান্না করা যায় না। যাই হোক, তরকারি আমার রান্না হয়ে গেছে। এখন তরকারির মধ্যে ধনিয়া পাতা দিয়ে এখন উঠিয়ে নিয়েছি। আর এদিকে দেখেন আমার ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে, কিন্তু খেতে অনেক ঝাল ছিল। আর দুপুরে রান্না বান্না খাওয়ার পর কতক্ষণ রেস্ট নিয়েছি। তারপরে বিকেলে আসর নামাজ পড়তেছিলাম, তখন আবার দেখেন কি সুন্দর আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। কতদিন ধরে বৃষ্টি হয় না, রৌদ্র আর তাপ। এখন বৃষ্টিটা হওয়াতে অনেক ঠান্ডা লাগছে, তাই আমি বারান্দা দিয়ে একটু ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।